সোনালী কাবিনের ৩ নম্বর সনেটটি আলোচনা করব। এখানেও সেই একই ১৮ বৃত্তে মাত্রার সনেট, এবং এই ১৮ মাত্রার সনেটে একটা মজার বিষয় হচ্ছে এখানেও আমরা দেখি পর্ব ভাগে তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন। যেমন ঘুরিয়ে গলার বাঁক উঠো বনু হংসিনী আমার, ঘুরিয়ে গলার এখানে ৬, বাঁক ২, ৮, পালক উদম করে ৩ ৩, ৬, ৮, উঠো বনো এখানে ৪, দাও উষ্ণ ৪, তাহলে ৮ আর ৪ ১২। এরপর হংসিনী আমার অঙ্গের আরাম, এখানে হচ্ছে ৬ অর্থাৎ ১৮। ঘুরিয়ে গলার বাঁক ওঠো বনু হংসিনী আমার, প্রেমিকাকে হংসিনী হিসেবে সম্বোধন করার যে প্রবণতা, এটা কিন্তু বাংলা সাহিত্যে এতটা শৈল্পিকভাবে কতজন প্রকাশ করছেন তা আসলে এটা প্রশ্ন থেকে যাবে। আরেকটি বিষয় হচ্ছে এই যে পালক উদম করে দাও উষ্ণ অঙ্গের আরাম, অর্থাৎ একটা বুনু হংস যখন তার পালক উদম করে এইভাবে তার বাচ্চাদের অথবা তার ডিম ফোটাতে চায়, সেটা যে এক ধরনের প্রেমের উষ্ণতা, আবেগের উষ্ণতা, সেটা আসলে অসাধারণ, বলার মতো না। নিঃস্বর্গ নমিত করে যায় দিন পুলকের দ্বার, এই প্রকৃতি নমিত করে ফেলে দিন, মানে ছোট করে দিন ফেলে, এবং পুলকের দ্বার কি করে ছোট করে ফেলে। কেন? কারণ প্রেম প্রকাশের অপেক্ষায় রাত্রির আগমন ঘটতে পারে। এরপর দেখেন তিনি বলছে মুক্ত করে দেবে এই শব্দবিদ কবিদের নাম। প্রেম প্রকাশের অপেক্ষায় যখন রাত্রি ছোট হয়ে যাবে এবং পালক উধাম করে প্রেমের উষ্ণতা যখন প্রেমিকা প্রেমিককে দিবে, এবং যখন সব লজ্জা শরমের মাথা খেয়ে বুনো হংসিনী গলার বাঁক উঠে চোখে চোখ রেখে কথা বলবে, তখন কি হবে? তিনি বলছেন কবি এভাবে যে মুক্ত করে দিবে এই শব্দবিদ কবিদের নাম। মুক্ত করে দিবে শব্দবিদ, শব্দবিদ দ্বারা বলেছেন কবি নিজেকে। কবি মানে হচ্ছে জ্ঞানী। কবি যে শুধু কবি হবেন তাই না, কবি নিজে জ্ঞানী হবেন। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এই কবির যে জ্ঞান বা খ্যাতি, যদি সেটা প্রেম বা ভালোবাসা বা আবেগের ছোঁয়া পায়, তাহলে সেটা কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। অর্থাৎ কি, সেটা এই প্রেমের অভিজ্ঞতা কবির কবিত্ব শক্তিকে নতুনভাবে জন্ম দিবে এবং তার খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এরপর তিনি বলেন যে ১৮টি ডাক দেয় কান পেতে শোনো অষ্টাদশী। অষ্টাদশীকে ১৮টি ডাক দেয়। আপনাকে বুঝতে হবে যে একটা কিশোরী যখন অষ্টাদশে পরিণত হয় তখন কিন্তু সম্পূর্ণ সে যৌবনে থাকে। এখানে ১৮টি ডাক কিন্তু তিনি বুঝিয়েছেন যে যৌবনে যে প্রেম অথবা ভালোবাসা অথবা যে আবেগ, এই সংক্রান্ত যে ডাকগুলো আসে তিনটাকে ১৮টি ডাক হিসেবে সম্বোধন করেছেন। আঙ্গুলে লুলিত করো বন্ধ বনি, আঙ্গুলে লুলিত করো বন্ধ বেনি, অর্থাৎ কি করো? বেনিকে হচ্ছে তুমি মুক্ত করো। সাপিনী বিশেষ, তিনি তাকে বলেছেন যে সাপিনী বিশেষ, সুনীল চাদরে এসো দুই তৃষ্ণা নগ্ন হয়ে বসি। সুনীল চাদরে দুই তৃষ্ণা নগ্ন হয়ে বসি। আপনি যদি পিপাসা বলেন তাহলে হচ্ছে আপনার পানির চাহিদা আছে, আর তৃষ্ণা হচ্ছে বুক ফাটা শব্দ, যেখানে আপনার বুক ফেটে যাচ্ছে, সেই ধরনের তৃষ্ণা। কিসের তৃষ্ণা? যখন সেটা নগ্ন হয়ে বসবে তখন প্রেমের যেরকম তৃষ্ণা থাকবে ঠিক তেমনি দৈহিক চাহিদারও তৃষ্ণা রয়েছে, এবং সেই তৃষ্ণাকে তিনি বলছেন যে নগ্ন হয়ে বসি। ক্ষুধার্ত নদীর মতো তীব্র দুটি জলের আওয়াজ তুলে মিশে যায় চলো অকর্ষিত উপত্যকায়। ক্ষুধার্ত নদীর মতো তীব্র দুটি জলের আওয়াজ। নদী যখন ক্ষুধার্ত থাকে তখন কি হয়? তখন আমরা দেখা যায় যে নদীর পার ভাঙে, এবং সেটা এত বড় ধাক্কা দেয় নদীর স্রোত, তখন ঠাস করে এই পার পড়ে যায়, তখন আর কোনো কিছু খেয়াল থাকে না। সেই ধরনের আওয়াজ, সেই তীব্র ক্ষুধার্ত নদীর মতো তারা অকর্ষিত উপত্যকায় চলে যেতে চাচ্ছেন। তার মানে কি? তার মানে তারা দৈহিক মিলনে যেতে চাচ্ছেন, এবং এই অকর্ষিত উপত্যকায় যদি তারা যান তাহলে কি হবে? চরের মাটির মতো খুলে দাও শরীরের ভাঁজ, অর্থাৎ শরীরের যে গোপনীয়তা আছে তা সব কিছু উন্মুক্ত করে দাও। উগল মাছের মাংস তৃপ্ত হোক তোমার কাদায়, এবং এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে তার যে যৌনাকাঙ্ক্ষা এবং তার যে চাহিদা, দৈহিক চাহিদা, সেটা যেন সম্পূর্ণ তার নারীর যে জঙ্ঘা তার স্বাদ উপভোগ করতে পারে। এবং এই কারণে তিনি বলছেন উগল মাছের মাংস তৃপ্ত হোক তোমার কাদায়, অর্থাৎ তিনি এখানে নারীকে একটা জমিন, একটা চাষের জমির সাথে তুলনা করেছেন, এবং সেই কাদাটা যে কতটা পরিতুষ্ট সেটা তিনি বলেছেন এইভাবে, ঠোঁটের এই লাক্ষারসে সিক্ত করে নম্র কারুকাজ,
অর্থাৎ চুম্বনে চুম্বনে সিক্ত করে যেই কারুকাজ বা যে শৈল্পিক পরিস্থিতি তৈরি হবে, দ্রুত ডুবে যায় এসব ঘূর্ণমান রক্তের ধাঁধায়। আপনারা যদি ঘূর্ণমান কোনো মোহনা দেখে থাকেন, যেটা হচ্ছে আসলে আল মাহমুদের এই বাংলাদেশে ভ্রমণ করার যেহেতু অভিজ্ঞতা প্রচুর, আপনি চাঁদপুরের মোহনায় দেখবেন যে ঘূর্ণমান পানি যখন থাকে তখন কিন্তু তার আশেপাশে দিয়ে যখন সেই কোনো নৌকা বা কোনো জাহাজ যায় তখন কিন্তু সেটা ধাঁধায় ডুবে যায়। তো ঘূর্ণমান রক্তের ধাঁধায় অর্থাৎ আগামী প্রজন্মের জন্মের যে ধাঁধা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যেন একে অপরে ডুবে যায়, বুঁদ হয়ে যায়, সেটাকেই তিনি বোঝাতে চেয়েছেন।